বিজয়ের প্রাক্কালে ভারতীয় সেনাবাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থা বুদ্ধিজীবীদের হত্যা করেছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, ভারতের নির্দেশনায় এতদিন আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত এগোতে দেয়নি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলটির নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী। এতে জামায়াত নেতারা বলেন, 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। মূলত শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন, ভারতের বিপক্ষে ছিলেন। এজন্য বেছে বেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যাদের ভূমিকায় আধিপত্যবাদী বিরোধী শক্তি কম্পিত, সেই বুদ্ধিজীবীদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং এটা অব্যাহত থাকবে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, দিল্লির পরিকল্পনায় ভারতীয় সেনা ও গোয়েন্দারা দেশ বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করে, যার কারণে আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্তকে এগোতে দেয়নি। ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই সত্যের প্রমাণ পাওয়া যেত। 14 ডিসেম্বর তো আগে চলে গেল, জানুয়ারির 30 তারিখে 1.5 মাস পর জহির রেহানা আবার নিখোঁজ হয়ে গেল। কেন? সেলিম কেন নিখোঁজ হলো? অর্থাৎ এই কারণে নিখোঁজ হলো যে ওরা বেঁচে থাকলে বুদ্ধিজীবীদের হত্যায় ভারতীয় আধিপত্য, দিল্লির তাবেদারদের ষড়যন্ত্রের দলিল বাঙালি জানতে পারতো, এদের জানতে পারতো। সেই জন্য তাদেরকেও শেষ করে দেওয়া হচ্ছে। ভারতের ডিকটেশনে এই তদন্ত প্রক্রিয়াকে আর আগাতে দেয়নি। তাই পরিকল্পিতভাবে শেখ মুজিবের জীবদ্দশা এবং পরবর্তী আওয়ামী লীগের কোন সরকারই এই বুদ্ধিজীবী হত্যার রিপোর্ট আজও প্রকাশ করতে পারে। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনীতির গুটি ভারতের দিকে ঠেলে দেওয়ার পায়তারা চলছে। তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে। সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা করার টার্গেট করেছে। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর বিজয় সরণিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।